হ্যালো। আমি জানতাম আপনি এটাই করবেন। এই কথাগুলো শুনে ইমোশনালি পাগলের মতো ছুটে বেড়াবেন, নয় চৌধুরী বাড়িতে গিয়ে গন্ডগোল পাকাবেন, হইচই করবেন, মারপিট করবেন, আর ওনারা সুযোগ বুঝে আপনাকে জেলে পুরে দেবেন। বলবে বাড়িতে গুন্ডা আক্রমণ করেছিল। কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাইছি আপনি মাথা ঠান্ডা করুন, কাঁটা দিয়ে কাঁটা তুলুন। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আপনি মনে করুন অজয় মল্লিক, খুব ভালো করে মনে করুন যে আপনাকে কতটা অপমানিত হয়ে চোরের মতো ওখান থেকে বেরিয়ে আসতে হয়েছিল। 20 বছরের বিশ্বস্ত কর্মচারী এক মুহূর্তে মালিকের কাছে চোর সাব্যস্ত হয়ে গেল। আর ওই 10 লক্ষ টাকা চুরি করে আপনার বাড়িতে রেখে দেওয়া হয়েছিল, যেটা করেছিল রাজলেখা চৌধুরী আর অগ্নিশ্বর চৌধুরীরা। আমার মনে হয় আপনি এভাবে সামনাসামনি লড়াই করতে পারবেন না। আড়াল থেকে কিছু করার চেষ্টা করুন। এমন কিছু করুন যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কি করতে হবে? ভাবুন, ভাবুন অজয় মল্লিক, খুব ভালো করে ভাবুন। সেই মুহূর্তের অপমানের কথাগুলো ভাবুন, আর ভেবে ঠিক করুন যে আপনার মেয়ের বিয়ে ওখানে দেবেন কিনা। গুড নাইট। কি করব? কি করব এখন? আমি কি করব? একটা লোক নিজে ফোনটা ধরে, এটা বিয়ে বাড়ি না কি? সমস্ত কাজ আমাকে করতে হবে, ছোট ছোট করে, বিরক্তিকর। হ্যাঁ, হ্যালো, আমি আপনি কে বলছেন? আমি শর্মিলা চৌধুরী বলছি। আপনি? আপনার বাড়িতে বিয়ে? হ্যাঁ। আপনি আপনি কোত্থেকে বলছেন? কেটারিং এর ব্যাপারে কি? না। তাহলে একটা লোককে বিনা কারণে ফাঁসালেন 10 লক্ষ টাকা চুরির দায়ে। কে বলছেন আপনি? কি অপরাধ করেছিল লোকটা? মিস্টার মল্লিক বলছেন কি? চুপ, আমাকে বলতে দিন। আপনি কি করতেন যদি আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটতো? সেই বাড়িতে আপনি মেয়ের বিয়ে দিতেন, কিংবা আপনার ছেলের বিয়ে দিতেন? আপনি কে বলছেন বলুন না। এক অভাগা যে সিদ্ধান্ত নিতে পারছে না মেয়ের সুখ বড় না নিজের অপমানটা বড়। মিস্টার মল্লিক, মিস্টার মল্লিক, একটা কথা বলি। একটু একটু ধৈর্য রাখুন প্লিজ। এই শেষ মুহূর্তে এসে না ধৈর্য হারালে খুব খুব ভুল হয়ে যাবে। ভুল? এতদিন তো ভুল হয়েছিল, এবার হয়তো ঠিক হবে। দেখুন, তোরা আর ওমতা একে অপরকে ভালোবাসে। যে এই এই সব ব্যাপারগুলো আপনার মাথায় ঠোকাচ্ছে, হয়তো আমাদের বাড়িরই কেউ, সে ভুল করছে, আপনাকে মিসলিড করছে। প্লিজ, আপনাকে বুঝতে হবে সেটা। আপনি তো একজন ভদ্রমহিলা, তাহলে আপনি কেন মিথ্যের আশ্রয় নিলেন, সবকিছু গোপন করলেন? আই এম ভেরি সরি ফর দ্যাট। আমি সত্যি খুব দুঃখিত মিস্টার মল্লিক। আসলে জানেন তো, মাঝে মাঝে কিছু ক্ষেত্রে একটু গোপনীয়তার আশ্রয় নিতে হয়। আমাকেও নিতে হয়েছে মিথ্যের আশ্রয়। আসলে কি বলুন তো, ওদের বিয়েটা হয়ে গেলেই না, তোরার সঙ্গে ওমের বিয়েটা হয়ে গেলেই। আদৌ বিয়েটা হবে কি? মানে কি বলছেন আপনি? কিছু না। মিস্টার মল্লিক, ও মাই গড, ও মাই গড। আমি জানতাম আপনার ফোনটা আসবে। আমি নিশ্চিত যে আপনি অলরেডি চৌধুরী বাড়িতে ফোন করে ফেলেছেন।
আপনি বড্ড বোকা অজয়বাবু, বড্ড বোকা। আপনি আমাকে একটা কথা বলুন তো, বলুন। এই পুরো ঘটনাটা কি তোরা জানে? এই সুযোগ, আগুনটা লাগিয়ে দে ঐশী, আগুনটা লাগিয়ে দে। আপনার কি মনে হয়? না, আমার তো মনে হয় সব ঘটনা জানলে তোরা কিছুতেই বিয়েটা করতো না। ভুল অজয়বাবু, একদম ভুল। মেয়েরা তার ভালোবাসার জন্য বাবা মাকেও বিসর্জন দিতে পারে। আপনি জানেন না, তোরা সব জানে। সব জানে। সবকিছু জানার পরেও তোরা কি করি আমি এখন? ভগবান, আমি এখন কি করি? দরজা খোলা আছে। আন্টি তুমি? এ কি আন্টি এত রাতে? কিছু না, ভালো তোকে একবার দেখে যাই, আমার মেয়েটাকে একবার দেখে যাই। আর কটা দিন পরে তো আমার বাড়িতে সুন্দর একটা বউ সেজে ঘুরে বেড়াবি, টিপিক্যাল একটা বউ, শাঁখা সিঁদুর সব কিছু পরে মিষ্টি হয়ে ঘুরে বেড়াবি। মোটেও না, আমি কেন টিপিক্যাল বউ হব? আমি তোমার মতো মডার্ন বউ হব। সোনাটা হবি হবি। আধুনিকা হবি, মডার্ন হবি, তো বাড়ির বউ তো সবার মন আগে জয় করে তারপরে যা ইচ্ছে তাই করবি। তুমি বসো, আমি তোমার জন্য কফি নিয়ে আসি। কফি তুই বানাবি? মা কই? মা তো বেরিয়েছে গো। জানো আন্টি, আজকে মা নিজে বাজার করেছে, বাবাকে ইলিশ মাছের ভাপে খাওয়াবে, সেই জন্য। আর বাবা তো বড়া খেতেও খুব ভালোবাসে, তাই মুসুর ডালের বড়া বানিয়ে নিয়ে গেছে। আর বলে গেল যে খাইয়ে দাইয়ে হাতে পায়ে ধরে কোনো রকমে নিয়ে আসবে। কিন্তু কি জানো তো আন্টি, মনে হয় না আনতে পারবে বলে। বাবা এখানে একবারও আসেননি না? দেখ, তোরা যতই ঝামেলা হোক, যতই অসুবিধা হোক, বিয়েটা কিন্তু করবি। এবার একটু সাবধানে। অজয় মল্লিক তো আপনাদের সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে। বিয়ের নাম করে তোরাকে আপনাদের বাড়িতে পাঠিয়ে আপনাদের পরিবারের ভাঙন সৃষ্টি করবে। বিয়ের পরেই আপনার ছেলেকে নিয়ে তোরা আলাদা হয়ে যাবে। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা